হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীস ডায়েরি। ফার্স্ট টাইম অ্যামাজন থেকে কি অর্ডার করেছি সেটা শেয়ার করব, আর সাথে ছোটখাটো করে একটা হোম ট্যুর দিয়ে দিব আজকে আপনাদেরকে। ঘুম থেকে উঠে আগে নাস্তা রেডি করে নিয়েছি। একদম নর্মাল ব্রেকফাস্ট করব, ডিম ভাজি আর রুটি। ডিমের মধ্যে আজকে টমেটো অ্যাড করেছি। কিছুদিন আগে আমি অ্যামাজন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম। আমি যখন নাস্তা করছি আমার একটা মেইল আসে যে আমার পার্সেল ডেলিভার্ড হয়ে গেছে। অর্ডার প্লেস করার সময় কয়েকটা অপশন ছিল যে গার্ডেনে ডেলিভার করবে নাকি লেটার বক্সে আমাকে কন্ট্যাক্ট করবে নাকি। আমি বাসার সামনে গার্ডেনে ওনাদেরকে বলেছিলাম আমার ডেলিভারিটা রেখে যেতে। এদেশে কারো ডেলিভারি বাইরে পড়ে থাকলেও কেউ হাত দিবে না। দৌড় দিয়ে আমি দেখতে গেলাম আমার ডেলিভারি এসেছে নাকি, কিন্তু গিয়ে দেখি খালি। তো আমি ভাবলাম হয়তো অন দা ওয়ে, এই জন্য ওনারা আস্তে আস্তে ডেলিভার দেখিয়ে দিয়েছে। ওয়েট করতে করতে চিন্তা করছি আর রিসার্চ করছিলাম, না দিয়ে ডেলিভার্ড কেন বলবে ওনারা। পর একটা ওয়েবসাইটেও দেখাচ্ছে অনেক সময় এরকম গ্লিচ হয়। কিছুক্ষণ পরপর গিয়ে আমি অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করেছি, আমার পার্সেল আমি কোথাও পাচ্ছিলাম না। কমপ্লেন করার আগে কিছুক্ষণ আমি ওয়েট করতে চাচ্ছিলাম আমার বাসায় যে আন্টি থাকে ওনাকে একবার লাস্ট জিজ্ঞেস করব। আন্টির কাছে জানতে পারলাম আমাদের গার্ডেনের পেছনে আরো একটা দরজা আছে, কারো বড় ডেলিভারি হলে সেখানে রেখে যায়। ওখানে গিয়ে দেখি সুন্দর মতো আমার পার্সেলটা বসে আছে, দেখে এত বেশি শান্তি পাচ্ছিলাম। সো হাই এভরিওয়ান, দিস ইজ মাই ভেরি ফার্স্ট অর্ডার ফ্রম অ্যামাজন। আমি জানি অনেকের কাছে এটা খুবই ছোট ব্যাপার, বাট আমি কখনো অ্যামাজন থেকে কিছু অর্ডার করিনি। আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট ইট। জিনিসটা দেখে আপনাদের হাসি পাবে, বাট এটা ছাড়া আমি একদমই চলতে পারছিলাম না। সো আপনাদের সামনে আমি আনবক্স করব। এখানে দেখলাম অ্যামাজন থেকে খুব ইজি অর্ডার করা, আর আমি ফ্রি ডেলিভারি পেয়েছি। বাংলাদেশে পার্সেল ওপেন করতে করতে আমি অনেক বেশি অভ্যস্ত, বাট এই কান্ট্রিতে দিস ইজ মাই ফার্স্ট অর্ডার। কি ভাবছেন? জামা কাপড়, কসমেটিক্স, স্কিন কেয়ার? গেস করতে থাকেন আমি এটা খোলা পর্যন্ত। ইটস আ রাইস কুকার। অনেকদিন আমি ভাত খাই না, ভাত খাওয়ার জন্য আমি অস্থির হয়েছিলাম। কালকে থেকে ভাত খেতে পারবো। আমি যে মেয়ে বাংলাদেশে বার্গার, পিৎজা, পাস্তা খাওয়ার জন্য অস্থির হয়ে থাকতাম, এখানে আসার পর থেকে ভাতের যে একটা ক্রেভিং বোঝানো যাবে না এটা আপনাদেরকে। দেশে থাকলে আম্মু ভাত রান্না করে খাওয়ার জন্য ডাক দিত, আর আমি ভাত খেতে ইচ্ছে করতো না। ফুড পান্ডায় এটা ওইটা অর্ডার করে খেয়ে নিতাম। আর প্লেনে ওঠার পর থেকে আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড, আমার জাস্ট ভাতের ক্রেভিং হচ্ছে। ওনার সুন্দর মতো বাসার সামনে গার্ডেনে ডেলিভারি দিয়ে গিয়েছে। প্রথমে খুঁজে পাচ্ছিলাম না দিনের বেলা, অনেক পরে আমার সাথে যে আন্টি থাকে ওনাকে জিজ্ঞেস করলাম। আমাদের বাসার পিছে একটা গেট আছে গার্ডেনের ভিতর, যেটা আমি কখনো খেয়াল করিনি। ওটার ভিতর সুন্দর করে ওনারা সাইড করে রেখে গিয়েছিল। রাইস কুকার দেখে এত খুশি হবো আমি তো চিন্তা করিনি কখনো। অনেকগুলো ব্র্যান্ডেড ছিল, আমি র্যান্ডমলি একটা চুজ করেছি। এটা 1 লিটারের, এটা থেকে ছোট আছে, এটা থেকে বড় আরো কয়েকটা আছে। আমার যেহেতু একা মানুষ, তারপর আমি মিডিয়ামটা নিয়েছি। ইটস লুকিং গুড ফ্রম আউটসাইড। ভেতরে এখন কি কি আছে চলেন দেখি। আমি আসলে এমনই, ছোটখাটো জিনিসে আমি অনেক বেশি খুশি হয়ে যাই। থ্যাংক গড আমি 1 লিটার নিয়েছি, তার মানে 0.6 লিটার যেটা ছিল সেটা কত ছোট। বাংলাদেশে আপনাদের শশী নতুন জামা কাপড়, কসমেটিক্স, জুয়েলারিজ নিয়ে এমন করতো। কখনো চিন্তা করেছেন রাইস কুকার নিয়ে আমি এত হাইপ, এত এক্সাইটেড থাকবো? আসলে মানুষের লাইফ অনেক বদলে যায়। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে ভালো মতো দেখাই। সো এটা মানে খুবই ভালো কোয়ালিটির মনে হচ্ছে, কিন্তু এটা 20.5 পাউন্ড পড়েছে এটার খরচ, আর বাংলাদেশি টাকায় খরচ পড়েছে 3,315 টাকা আমাকে কার্ডে চার্জ করে। সো দিস ইজ ইট। আমি জানি অনেক ছোট ব্যাপার, বাট আমার জন্য স্পেশাল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। রাইস কুকার নিয়ে আমার গবেষণা শেষ করে আমি একটা চিকেন ম্যারিনেট করে রাখছি পরের দিনের জন্য। শুধু মুরগির মশলা আর লবণ ইউজ করেছি যাতে পরের দিন একটু রাইস বানিয়ে সাথে এটার সাথে খেয়ে ফেলতে পারি শর্টকাটে। এরপর আমি একটু লেখালেখি শুরু করেছিলাম, কি কি কাজ আমার বাকি আছে, কোন কোন প্রসেস আমি সামনে আগাবো। জব অ্যাপ্লাই এর পাশাপাশি এনআই অ্যাপ্লাই করা, জিপি, রেল কার্ড, বাস কার্ড। তাছাড়া এই মুহূর্তে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। এজন্য আমি সবকিছু নোট ডাউন করছিলাম, কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুললে আমার জন্য বেটার হবে। একটু রিসার্চ করছিলাম, অনেকের সাথে কথা বললাম। আর এই সব কিছু যতক্ষণ আমি করছি একটু পরপর আমি শুধু গরম পানি খাচ্ছি। আচ্ছা, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন আমি আমার ফুল বাসাটা কখনো দেখাইনি। অবভিয়াসলি আমি একটা সিঙ্গেল রুম রেন্ট করে আছি। পুরোটা বাসা আমার না, আমি শুধু আমার রুম, কিচেন, ড্রয়িং রুম আর গার্ডেনে অ্যাক্সেস করতে পারবো, আর ওয়াশরুম। একদম শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা কমন রুম, যেটাকে ড্রয়িং রুমও বলা যায়। মোস্টলি সবাই বাইরেই থাকে পড়াশোনার জন্য, কাজের জন্য। যখন বাসায় রিটার্ন করে সবাই সবার রুমেই থাকে।
খাওয়া দাওয়ার জন্য সবাই কমন রুমটা ইউজ করে থাকে। আর এটা হচ্ছে কিচেনটা আমার খুব পছন্দ হয়েছে, অনেক বড়। সামনে ছোট একটা করিডোর দেখতে পাচ্ছেন, এটা একটা ডুপ্লেক্স বাসা, উপরের ফ্লোরে আমি থাকি। এপাশে একটা ওয়াশরুম আছে। আচ্ছা, বাসার পেছনেও একটা গার্ডেন আছে। ফ্রন্টের গার্ডেনটা আপনাদেরকে শুরুতেই দেখিয়েছি যখন আমি পার্সেল খোঁজাখুঁজি করছিলাম। পেছনে গার্ডেনের কন্ডিশনটা তেমন একটা ভালো নেই, কারণ ওই পাশে কেউ যায়ও না, তেমন ক্লিনও করে না। আর আমি এ পাশে যাই না, কারণ এ পাশে না দুটো বিড়াল আছে, যেটাকে দেখে আমি অনেক বেশি ভয় পাই, অনেক বড় সাইজের। উপরে আমার রুম অলরেডি দেখেছেন, ওয়াশরুমও কিছুটা আপনারা দেখেছেন। এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের জায়গা, কিচেন। বাসার সবাই টুকটাক চেষ্টা করে এটাকে ক্লিন রাখার, তো আমি ছোটখাটো একটা হোম ট্যুর দিয়ে দিলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।